ধরেন লা 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 লা, এ ধরেন এইটুক করে ফেললাম। এটা হয়তো পরবর্তীতে এসে আমি হয়তো পিসিতে বসে আমার মতন করে জিনিসটা করে নিলাম আর কি। এক একটা নাটক বা এক একটা ডকুমেন্টারি বা এক একটা জিঙ্গেল এক একটা ধরনের হয়, এক একটা ইমোশনস নিয়ে হয়। সো ওই ইমোশনগুলো তৈরি করতে যে দেখা যায় যে অনেক পিকুলিয়ার মিউজিক হয়তো এমনও গেছে যে হয়তো কোথাও পানির সাউন্ড লাগছে, হ্যাঁ। এখন এই মুহূর্তে হয়তো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ধরনের স্যাম্পল ব্যাংক পাওয়া যায়, কিন্তু হয়তো আমার মন মতো হচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বালতির মধ্যে পানি নিয়ে পানি ফেলছি, হ্যাঁ, ওইটার সাউন্ডটা ক্যাচ করে, হ্যাঁ, ওইটাও একটা। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো আমরা হয়তো এখানে তিনজন আছি, আমরা কথা বলছি বা আমরা হয়তো গান করছি, হয়তো কেউ হয়তো ক্ল্যাপ করছে, হ্যাঁ, এটাও একটা সাউন্ড, হ্যাঁ, আবার কেউ হয়তো এটা করছে, এটাও একটা সাউন্ড। এই যে সাউন্ড গুলা, এটা আসলে নট অনলি যে ইনস্ট্রুমেন্টাল, এটা আসলে এই যে সারাউন্ডিং যে সাউন্ডগুলি আছে এনভায়রনমেন্ট থেকেও অনেক সময় নেওয়া হয় আর কি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে হয় কি, আমরা আসলে যখন একটা দৃশ্য বা প্রেক্ষাপটকে আমরা শ্রোতাদের সামনে তুলে ধরি, তা ওটার সাথে আসলে যে কানেক্টিভিটিটা করার জন্য আসলে শ্রোতাকে সিনটার মধ্যে আরো ইনভলভ করার জন্য একটা আবহাওয়া সঙ্গীতের প্রয়োজন হয়, যেটা আসলে সবসময় যে গান হতে হবে এমনও কিছু না। সেটা হচ্ছে যে আপনার হয়তো সিনের প্রয়োজনে হয়তো একটা কোথাও স্যাড মিউজিক যাচ্ছে, কোথাও একটু হ্যাপি মিউজিক যাচ্ছে, সেটাই আর কি। টু বি ভেরি অনেস্ট, এখানে কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। আসলে আমরা সমসাময়িকভাবে যদি চিন্তা করেন, আপনি হয়তো ফুটওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, আপনি দেখবেন যে এখানে অনেক ধরনের অ্যাম্বিয়েন্ট মিউজিক বা ফলি সাউন্ড যেগুলো হয়, হয়তো গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, যে একটা নয়েজ বা একটা রিক্সার বেল বা একটা হকারের যে এইটা হচ্ছে আপনাকে যদি মানে ফোকাস করেন, তাহলে দেখবেন যে আপনার পেছনে এই মিউজিকগুলো বাজছে। এটা যখন আমরা দর্শকদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরতে চাই, তখন আসলে ওই মিউজিকগুলো দিলে দর্শকগুলো কানেক্টিভিটিটা হয়। তো এইখানটাতেই একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের মেন কাজ। হ্যাঁ, এরকম অনেক হয়েছে। লাইক আমি লাস্টে কাজটা শুট হয়েছিল আসলে ঢাকার বাইরে। তো ওইখানে যেটা হয় যে আপনার অ্যাম্বিয়েন্ট সাউন্ড বলে একটা ব্যাপার থাকে। ঢাকার বাইরে হয়েছে, ওখানে যেই আবহাওয়াটা বা ওনারা চাচ্ছেন ওই আবহাওয়াটা, এখন ওই আবহাওয়াটা তো আমার এখানে হয়তো আমি ডিজিটালি আই ক্যানট প্রডিউস। তো দেখা যাচ্ছে যে ওই কাজটার জন্য আমাকে আবার সেই স্পটে যে ফলি সাউন্ড রেকর্ড করে নিয়ে আসতে হয়েছে। এরকম অনেক ধরনের টুকিটাকি কাজ আছে। দেখা যাচ্ছে যে হয়তো একটা দরজার শব্দ হচ্ছে, হ্যাঁ, দরজার শব্দটা হয়তো আমার কাছে ভালো লাগছে না, তখন একটা দরজা যেটা রাস্টেড দরজা, যে দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ হবে, ওরকম একটা শব্দ দরজা খুঁজে ওখান থেকে একটু ক্যাচ ক্যাচ শব্দ নিয়ে, তো এরকম বিভিন্ন ধরনের মজার মজার ইফেক্ট আছে। তো এখানে ধরেন আমরা যে এখন আমরা কাজটা করছি বা আমরা বসে আছি বা কাজটা বোঝানোর চেষ্টা করছি, এখানে বিভিন্ন ধরনের কিন্তু অবজেক্ট আছে। দেখেন, এই যে একটা অবজেক্ট, এই যে একটু রাখলাম, এই যে রাখা শব্দটা, বা এই যে সরালাম, এই যে নয়েজটা হলো, বা এটা রাখলাম, বা এই যে একটা কিছু ফেললাম, যে এই সাউন্ডগুলো আসলে ক্যাপচার করতে হয়, এইগুলো ন্যাচারালি ক্যাপচার করতে হয়। বা মনে করেন আমি এই যে চেয়ারটা ঘোরাচ্ছি, বা যদি আমার কোনো চেয়ারে কোনো শব্দ থাকে, হ্যাঁ, এই যে এই শব্দগুলা দেখা যাচ্ছে সিনের সাথে মিলছে কিনা, সেরকম মিলিয়ে মিলে আমাদের স্টেপ বাই স্টেপ জিনিসটা করতে হয় আর কি। সো ইট ইজ এ ভেরি টাইম এক্সক্লুসিভ কাজ, অনেক টাইম এক্সটেন্সিভ কাজ, অনেক সময় লাগে। দেখা যাচ্ছে হয়তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি 40 মিনিটেরও ব্যাকগ্রাউন্ড হয় বা 45 মিনিটের ব্যাকগ্রাউন্ড হয়, দেখা যাচ্ছে যে ওই 45 মিনিট আমরা দেখছি, ফাইনাল প্রোডাক্টটা দেখছি 45 মিনিট, কিন্তু এটার পেছনে দেখা যাচ্ছে যে আপনার হয়তো 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত লেগে যাচ্ছে। আর সিনেমার ক্ষেত্রে তো আরো বেশি। সিনেমাতে যেহেতু আসলে ভায়োলেন্স বলেন বা অ্যাকশন বলেন বা রোম্যান্স বলেন, সবকিছু থাকে। তো সিনেমাটাতে আরো বেশি প্রকটভাবে ব্যাপারটা ইউজ হয় আর কি। আমরা এখন যে জামানাটা আছি, যে এখানে আছি, এটা তো আসলে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা রয়ে গেছি। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা হচ্ছে যে প্ল্যাগারিজম বলে একটা ইংলিশ টার্মস আছে, যেটা হচ্ছে আপনার কোনো কিছু একটা মৌলিক সত্যটাকে ধরা হয়। তো এই প্ল্যাগারিজমের জন্য হয় কি, আপনার অনেক কন্টেন্ট যেগুলো হচ্ছে আপনার ধরেন কোনো একটা ভিডিও কন্টেন্ট বানানো হলো, কিন্তু এটার সাথে যে আমরা মিউজিকটা দিচ্ছি, দেখা যাচ্ছে যে প্ল্যাগারিজম চেকে যে মিউজিকটা হয়তো ধরা পড়ে যাচ্ছে যে এটা হয়তো কোথা থেকে কপি করা, বা এটা হয়তো ইউনিক প্রোডাক্ট না। সো যার জন্য হয় কি, আমরা ইউটিউবে বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন বা ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্মে যখন ওই কন্টেন্টটা আপ করা হয়, দেখা যাচ্ছে যে একটা স্ট্রাইক চলে আসে। তো সাধারণত এটা আসে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্যই। হ্যাঁ, মোর দেন আমার আসলে মিউজিক্যাল ক্যারিয়ার যদি ধরেন, আমার মোর দেন 30 ইয়ার্স আমি আই এম ইনটু ইট। আমাদের বাই নেচার বলতে পারেন, বা যেটা হয় যে আমরা হয়তো কোনো একটা কাজ করলে
কাজের কৃতিত্বটা নিজেই নিতে চাই। তো এর কাজেরটার পেছনে যে আরো ১০ জন মানুষ আছেন বা যারা কাজটা করেছে সম্মিলিতভাবে, কারণ মিউজিক ইটসেলফ ইটস নট এককভাবে হয় না। এখানে যেহেতু অনেকগুলা যন্ত্রশিল্পীর ব্যাপার থাকে বা অনেকগুলা ইনস্ট্রুমেন্টালের ব্যাপার থাকে, তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে আসলে অনেকেই ব্যাপারটাকে অ্যাকনলেজ করতে চান না। ধরেন আমি হয়তো কোনো গান কম্পোজিশন করে ফেলেছি, দিয়েছি, হয়তো আর্টিস্ট কি করেছে, আর্টিস্ট নিজের নাম দিয়ে হয়তো জিনিসটা চালিয়ে দিয়েছে উইদাউট অ্যাকনলেজিং মি। এখানে আসতে গেলে যেটা হচ্ছে যে আপনাকে মিউজিকে যতগুলো শাখা আছে প্রত্যেকটা শাখাতেই আপনার কিছু না কিছু জ্ঞান থাকতে হবে, আদারওয়াইজ আসলে এসে আপনি হয়তো আপনার ফুট স্টেপ ফেলতে পারবেন না। আমারই সীমানায় সে কি তোর ছায়া, ও সেখানে করে বিচরণ দুঃখের নিবাস। ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনে বেদনা।